শুভ সকাল বন্ধুরা। এখন 7টা বাজে, দেখুন কি রোদ আকাশে। আজকে সকালটা শুরু করছি এই ফুলগুলো, সুন্দর ফুলগুলো দিয়ে। আকাশে প্রচুর রোদ। আজ সকাল সকাল স্নান টান হয়ে গেছে। চৈত্র সংক্রান্তি রান্নাবান্না করবো, তার জন্য তো আজকে উনুনে রান্না করবো। রান্না শুরু করি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, সময় লাগলো একটু জ্বালাতে। এঁচোড়টা আর আলুটাকে সিদ্ধ করে নেবো একটু জলে। একটু হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নেবো। যতক্ষণ এঁচোড়টা আলুটা সিদ্ধ হয় ততক্ষণ আমি একটু মশলা করে নিই। কাঁচা লঙ্কা, আদা আর জিরে, এই মশলার পেস্টটা বানিয়ে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এঁচোড়টাও মোটামুটি ভাপানো হয়ে গেছে। এবার মশলাটা তুলে নেব। মশলাটা তুলে নিয়ে একটু আদা পেস্ট করে নেব, যেহেতু তেঁতুর ডাল করব তো একটু আদা দিতে হবে। আদাটা বাটা হয়ে গেছে। এবার যেহেতু জায়গা কম তাই সিলটা তুলে দিতেই হবে, ওই জন্য মশলাটা আগেই করে নিলাম, তা না হলে অসুবিধা হবে আবার রান্না করতে। এঁচোড় আর আলুটা ভাপানো হয়ে গেছে, হালকা একটু সিদ্ধও হয়ে গেছে। আমি এর একটু নামিয়ে নিচ্ছি। উনুনে খুব তাড়াতাড়ি রান্না হয়, কিন্তু কি এত ধোঁয়াতে না চোখ
জ্বালা করে, আর কিছুই না, আর টেস্টও হয় খাবারে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কিছু ভাজা করব, ভাজাটা আগে করে নিয়ে তারপর তরকারিটা বসাবো ওই তেলে। এই যে পটল, ভেন্ডি, একটু আলু আর উচ্ছে, উচ্ছেটা ভাজবো না, উচ্ছেটা ডালের জন্য কেটেছি। আগুনটা খুব সুন্দর জ্বলছে, তাড়াতাড়ি হয়েও যাবে। আলুটা ভাজা হয়ে গেল, এবার পটলগুলো দিয়ে দেবো। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পুরো তেলটাই ঢেঁড়সের মধ্যে চলে গেছে। এবার অল্প একটু তেল দিয়ে উচ্ছেগুলোকে দিয়ে দেবো। কড়াইটা পুরো পুড়ে কালো হয়ে গেছে, একটু তেল দিলাম অল্প করে। এবার দিয়ে দেবো একটু কালো জিরে, এটার মধ্যে একেবারেই করে নেবো। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিতে হয় কিন্তু তেজপাতা ঘরে নেই, আর একটা শুকনো লঙ্কা আর আদা বাটা। আদা বাটাটা দিয়েছি, বুঝতেই পারছি কড়াইটার আমার কি অবস্থা হয়েছে, আমার দেখে নিজেরই মায়া করছে কড়াইটা। কাঁচা ভাতটা একটু কেটে যাবে। আর দিয়ে দেবো একটু হিং, সামান্য একটু হিং। আদা বাটা জল দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিই অল্প করে। লাউটা আর ডালটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব। যেহেতু মটর ডাল একটু পরেই বসে যাবে, তার জন্য একটু পাতলা পাতলাই করলাম। কড়াইটাকে একটু ভালো করে ধুয়ে নেব। কড়াইটা
হয়তো না ধোয়ার কারণেই কড়াইটা তো পুড়ে গেছে। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। ডিমের শাকের বড়া করব, একটু কালো জিরে দিয়েছি, বেসন দিয়েছি আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়েছি। একটু জল দিয়ে মেখে বড়াটা করে নেব। একটু বেসন দিয়ে দিই, মনে হচ্ছে একটু বেসন লাগবে। সামান্য একটু নুনও দিয়েছি, কেননা সামান্য একটু নুন, অল্প করে একটু হলুদ, ছোট ছোট করে বড়া করে নেব। একটুখানি ছিল তো ডিমের শাক, বাড়িতেই হয়েছিল। এঁচোড়ার আলুটাকে একটু ভেজে নেব। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে কষাবো। অল্প একটু নুন দিয়ে, একটু হলুদ, বেশি মশলা দেওয়া যাবে না কারণ ওর বাবা খাবে তো, বেশি মশলা দিয়ে তো মানা খাওয়া, তার জন্য কম মশলা দিয়ে রান্না। ঘি, গোটা গরম মশলাও দিইনি, তার কারণ একদম ঘিও দেওয়া যাবে না, তাহলে ওর বাবা আর খেতে পারবে না। আদাটা একটুখানি ভাজা ভাজা হয়ে এসেছে, কুচনো টমেটোটা দিয়ে দিলাম। মশলাটা কষে তেল ছেড়ে গেছে, এবার ভাজা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো। যত ডাল করেছি একটু শুকনো করলে ভালো হতো, কিন্তু একটু গ্রেভি রাখতে হবে, তার জন্য একটু জল দিলাম। একটু মাখা মাখা হবে তরকারিটা, তারপর নাড়িয়ে দেবো।
একটু তেল, সর্ষে ফোড়ন আর কাঁচা আমগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাপাবো। একটু ভাপানো হয়ে গেলে একটু গুড় দিয়ে নামিয়ে দেবো। ওদিকে থাকলে তো দেখা যায় না, এবার সোজাসুজি বসে আছি না। সব রান্না হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা লাস্টেই বসিয়েছি, তা নাহলে নিরামিষ মশলাপাতির সাথে ঠেকাঠেকি হয়ে যাবে ভাতটা, তার জন্য। কারণ রুটির সাথে মানে যেহেতু মঙ্গলবার আমরা ইয়ে করি, বজরংবলীর করি, সেটা তো অন্ন খাই না, তো ঠেকাঠেকি হয়ে যাবে ভাতের সাথে, তাই তরকারি ফরকারি করে ভাতটা বসালাম। তাহলে ভাতটা হোক, আমি বাকি কাজ সেরে নিই। দেখুন এদিকে আমি রান্না করছি আর ও পুকুর জলে লাঠির সাথে নিয়ে খেলছে। দেখেছেন, আবার বলছে করছি না। যাই হোক, ভাতটা হোক আর আমি বাকি কাজ সারি। খাবারগুলো বেড়ে নিয়েছি, সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো তার মধ্যেই আপনাদের সাথে শেয়ার করি, এখানে লেবুটাও কেটে নিয়েছি। আর এগুলো তো আপনারা রান্না দেখেইছেন, তার জন্য আর আপনাদের দুবার করে বলছি না। তাও এখানে এঁচোড়টা, এখানে চাটনি আর এখানে তেঁতুল ডালটা রেখেছি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আপনার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ সব কিছু দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। টাটা বন্ধুরা।